আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের এখানে আসার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আরেকটা সভাতে আমরা উপনীত হয়েছিলাম। আপনারা জানেন যে এবার মহিলা সংসদ সদস্যদের মধ্যে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ধর্মের মানুষের প্রতিনিধিত্ব তিনি নিয়ে এসেছেন এবং আজকে ছিল আপনার সমতল ভূমিতে যারা নৃগোষ্ঠী আছেন তাদের সঙ্গে তিনি বসেছিলেন। তাদের একজন প্রতিনিধি আছেন, আপনারা জানেন যে তিনি মূলত সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আন্না মিঞ্জ, এবং তারাই আজকে বসেছিলেন। সেখানে একইভাবে তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটি শ্রেণীর উন্নয়নের জন্য, তাদের আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব। আমরা সেই কথাই বলতে চাই যে আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদের যে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে স্মরণ করব। আমরা আপনার এই অসুস্থতার জন্যে আমার কিছুটা আছে, সেই কারণে আমি গুছিয়ে বলতে পারছি না। আপনাদের সঙ্গে নিয়ে অন্যান্য সব ধর্মের লোক নিয়ে আবার না, আমরা একসাথে এগিয়ে যাব এবং আমাদের বাংলাদেশের যে আমি দুঃখিত, অসুস্থতার জন্য আমি আপনার কথা শেষ করতে পারছি না। সবশেষে এই কথা বলবো যে আসুন আমরা বাংলাদেশের মানুষ একসাথে এগিয়ে যাই সামনের দিকে। ধন্যবাদ সকলকে।